ভাই ভালো আছেননি? ওই গো বইন বালা কোন দিন আইলা? ও তো ভাই সাহেব, ও ভাইরাম, ও ভাই সাহেব, বাড়ি সব ভালো আছেননি? ওই বালা। তা আমরা বাড়ি যাইও সব লইয়া। আচ্ছা এমনি তুমি আইও। আচ্ছা এমনি। দেখা যাক। আচ্ছা আইছে দেশ মারি বেটি বিদেশ আইছে খাইয়া এখন দেশ খাইতো আইছে এখন দেশের বইন বাগনি তারে নষ্ট করি লইব কত বড় খারাপিগু মরেও না নিবি বালা বালা মানুষ মরি যাইগু মরে না কানে এবলা চিন্তা করো এবলা দেশ বিদেশ জ্বালাইয়া অকল খান খাইয়া এখন দেশও ইচ্ছে খাইতো উনকু আবে যাত নি গো হয় ভালো আছে ভালো আছে না 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 সালাম ভালো আছে ভাই আমি নামাজ পড়তে যাব আম্মা, 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 আইসো তো ঘুমাই ঘুমাই ভালো আছো আপনি কত বছর বাদে থাকলাম ঘুমাই আমি তোমার কতদিন বাদে দেখলাম। আম্মা, তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে? হয় ঘুমাই ভালো আছে তুই সবসময় আমার টাকা পয়সা পাঠাই রে আমি ডাক্তার দেখাইলাম ওষুধ খাইলাম আরো ঘুমাই তোরে দেখিয়া আরো ভালো হয়ে গেছি ঘুমাই আলহামদুলিল্লাহ এ জেড ইসলাম, ভালো আছিস নি রে ভাই? তুই দেখি আমার মাতাস না? সময়ে উড়াল মারছেন আইসো মাতানি সময় আছে মাথায় মুনে কেনে রে ভাই? তুই বল গেলে মাত্র কেনে? তোর মন খারাপ নি? তোর মন এই মুহূর্তে ভালো হয়ে যাবে। বইনে জানাস নি তোর লাইকি টানছি উপা দেখাই যা। ও দে অ্যান্ড্রয়েড ফোন। তুমি মনে করানি তোমার মোবাইলকে দেখে আমি খুশি হয়ে গেছি বেটিনটা কিলা সৌদির মাটিতে রুজি কর রাইতা আমরা পত্র পত্রিকাত দেখলাম জানলাম তোমার মোবাইল এটা আমার লাগতো না জেড ইসলাম, তুই এটা কিতা কই রে? এই বেদাসের বাচ্চা তুই এটা কিতা করে হে আমার ফুরিয়ে বিদেশ গিয়া কত কষ্ট করে সংসার চালার তুই কিতা করে তুই তো বইয়া বইয়া খাইবে তোর মোবাইল লাগলে লাগো না লাগলে নাই বইয়া বইয়া খাইলেও ইজ্জত মারলাম না ইয়ে শান্তি আছে কিন্তু একটা আবিয়াতি ফুরি সৌদি আরবের মাটিত গিয়া কিলা রুজি করে কিতা করে কিলা পয়সা আনে ইটা মানুষে মাতের আমরা মুখে খাইতে পারি না ইটা আমরা জানা আছে এই বেটা তোর বারা পাইলিস তুই তে যাস না নিব ইনো বইছত কেন সকল মাত ড্রাইভারের সামনে মাথা যাইতো না জেড ইসলাম, তুই কিতা মোবাইল নিতে নাই? ও নে, বইনে তোর লাগে কত শখ করি আনছি নে। মামাই তার কথা কিন্তু মনে করিস না মাথা কাটা দেওয়ার ফুয়াই গো বইয়া বইয়া বেকার খাইতে খাইতে মাথা নষ্ট হয়ে গেছে আয় গো মাই গড়ায় পাগল মানব জীবন গেল খার গুরুর মতে মনকে ঘর ছয়রি বুকে বাধ্য কর যেনে কর পথের আয়োজন মনরে মানব জীবন গেল কার গুরুর মতে মনকে গর ছয়রি পুকে বাধ্য কর যেনে কর পথের আয়োজন রে গুরু তত্ত্ব না বুঝিয়া মায়া জালে রমজিয়া কে হবে আপন মনরে মানব জীবন গেল কারণ মনরে মানব জীবন গেল কারণ এই কাস্টার ভাই হে হেই
ডেইলি রাই তুই হানি আর হই যাস রে হে ওটা সরা বড়া খাইয়া পাগল হই যাস না কিতা এ কি তোর এমন কিতা দুঃখ করে ও তো খান্দন খাস খান্দ সারিতে কিতা খাস ফসা জিনিস ফসা নজলিশ চি ইয়ার লাইতে কিলা গিল দিবি কিলা ওজম হয় ও বদ ভিতরের ফাস না হল যাই দিবি তোর লিয়ে তো ডাক্তারে বহুত বই দিব চেক করবো এক্সরে করবো করা বাদে দেখো কিচ্ছু নাই খালি আন্দাজ ডাক্তারের লগে বইলা ভিতর তো জীবনে দেখছি না বহুত বই তারা মিটিং করিয়া সময় নষ্ট করবো তোর দিলে জগাই মাদাই পাপিছিল নামের গুণে উদ্ধারিল পুরাণেতে আছে তার বর্ণন আচ্ছা ফুল তোমার এটা গান কোনটাও থালে নাই বেতালে বাজে রকম দোকান হাত মারতাম পারবো নি মাছ ওরা তা মুখে যাও তা মাছ মা তুলতে ভালো লাগে আচ্ছা ঘটনা হইল গাড়ি বয়স তো বহুত হয়ে গেছে বুঝছো ওখান ইলা জিন্দগি কিলা কার করতে এখানে এসব হাতি কর জীবনটা সুন্দর কর ইনু সরা খাইতে খাইতে জিন্দগি আমার থাওয়া তাওয়া করি গেলে না সরাবো তো আমার জীবন মধু জীবন আর কোনটো জীবন নাই সব ভাগলে সংসার করতে না দিবি এ গিলা জিন্দগি তুই দুনিয়া তুয়ারিস তুই যা ওখানের জামানার যে সংসার ইতো মদ সংসার গিল্লাই মানে তুমি মদ দিলাই বুঝছো বাজি মধুরীর লগে আসলে মাতিয়া সময় নষ্ট করা খাইয়া তুই যে মদ খাই রে একদিনও মদে ধরে খাই চাচা রে চাচা মানব জীবন বন্ধু বিয়া করি না না চাচা বিয়া লস প্রজেক্ট এটা করিও হইতো না হেই থাকলো বিয়া লস পদে কইলে কোথা আমি তোর এমন জায়গায় দেখা শুনি না নিয়ে আসি দেন দেখি তোরা কিছু টাকা পয়সা লিয়ে যেতাম না বুঝছো তোর তো বংশ বালা তুই বালা বংশের বুয়া তোর বাপ বালা মানুষ আসলা এই বালা মানুষের কথা তুই কমিন খামনে হইলিবি হে আস্তা দিন হাঞ্জা আত্মা তুই সরাবর বোতল লইয়া বইটা বস ইয়াল্লা তোর বাবার নাম তো তোর করিলে তুই এক কাম কর আমি তোর বালা এক জায়গা বিয়া দিলেই মাতিয়া কিছু টাকা পয়সা লিয়ে দিব ও টাকা পয়সা দিয়ে ব্যবসা করিয়া জীবনটা সুন্দর কর বিয়া লস প্রজেক্ট নাই বিয়া যদি জায়গা মতো করতে পারো তাহলে লাভ প্রজেক্ট লাভ নেই ওই বন্ধু আমার লাভ ওইব খারাপ হ্যাঁ লাভও আমি আছি করিলা লাভও আমি আছি এই এলাকা সকলের বিয়েও আমি করাইয়া দিলাম বুঝছো তুই খালি ভারতিন আমার বাপর কারণ এই সময় আমার বয়স আসিল আমি নেট আসলাম যদি থাকতাম ঠান্ডা সহিত বিয়া করাইলাম মানে বাবা যদি দ্বিতীয় কোনো প্ল্যান করতা ঠান্ডা করাইলাম মানে আমি তো চাই এলাকার সকলে বিয়া শাদি করতো সংসার করতো বুঝছো না বিষয়টা হ্যাঁ তুইও কর আমি তুই রাজি তো আমি রাজি আছি আমার আমি তোর সন্দেহ লাগে করবো আমি মদ খাই শরাব খাই নষ্ট মানুষ কিভাবে সমাজের কি উবা ভালো মাতিস না কিতে ভর দিলাই উবা কলেরা বাবু হ্যালো বাবি ইসলাম আলাইকুম বালা আছেন ওই আসি ও তো বদরের খান্দাত মত না ওই যে গিয়ে বদরের লগে বইয়া গপ কররা আমি বিয়া হতো তোমার বুড়ি সৌদিতে গেছি ও তাই নাম কিতা আছে ওই কলজা ও তো এগুন আরে তোমার এক লাড়কি তো বালা পাত্র দিব তুমি কইলে খাই সকালে লই আইমু পাত্রের অভাব নাই তো আচ্ছা খাইল বিয়া নেই ইনশাআল্লাহ তোমার দ্বারা পাত্র লইয়া আসবে স্বয়ং পাত্র লই আইমু স্বয়ং আচ্ছা রাখি দেব আচ্ছা দেখ তোর এক ভাগ্য তুই মধুরী হইলেও তোর ভাগ্য বালা বিয়ার মারতাম পারছি না হাতরি এর খবর আসছে ও দাদা হ্যাঁ আমার মাছ মারছে কোনো মাতিল শুনো দে নগদে মাতি লাইছি কলেরা বাবির বুড়ি যে কলি জারুন খাই আইছে সৌদি থাকি বুঝছো নি বিয়া কইলা যাইবে কি সৌদি মনে গিয়া কুরমা খাজুর খাইবে টাকা পয়সা তাই বালা রুজি করে সৌদি গিয়া দেখ কি বাড়ি বিল্ডিং বানাইছি বাই করে বইয়া খাবার তোর লাগান জামাইরে তো বইয়া খাওয়াইব ওটা হন সৌদি গিয়া মদ খাইবে বইয়া দরকার লাগলে মদ আলাদা হইব ইটা বাংলা খাই আইছে কলি ফুরাইল দিয়ে হনকে বিদেশি মদ খাইবে তুই রাজি তো আজকে তুমি অনকুন খাইলাও শেষ করলাম খাইল সকালে কুল্লুল্লি করিয়া মুখ ধুইয়া গোসল রেডি করিয়া আমি তোমার বাড়িতে তোমার লিখে দিবি তার বাড়ি গিয়া সুন্দরভাবে মাছ কথা মাতিয়া তার বাদে এটা ফাইন লাভ হইব তাছাড়া লাভ হইব এক সপ্তাহের মধ্যে পয়সা তাছাড়া দিলেই যায় তুমি এক সপ্তাহ মধ্যে পয়সা দিলাম তাছাড়া তো চলতাম হবে না আমার লাভ হইলে আমি দিব হ্যাঁ দিবে তো পুরা খাওয়াই না এটা নজলি চিনি সামান করতাম তা খাবরে ফুট আজ যাই খাইলাম খুশিতে বুঝছেন তার খাব ও চাচা লাভ হইব তো চাচা লাভ পুরা লাভ হইলে আমি রাজি চাচা লাভ হইলে তুমি আমার মদের দামে লাভ হইব না থাকলো ও জীবন রে জীবন লাভ না দেখি লস প্রজেক্ট হাত দিতাম না লাভ না দেখি রে জীবন আরে দেখি আবার
আলহামদুলিল্লাহ তারা সাই দিয়েছে না দেওটা ভালো আছো তুমি কইয়ার ধরে বলো না শুধু পুরো নিত্যে তোমার সম্পর্কে হাল্লা হইব হাল্লা খাইল রাত তোমার মায়ে ফোন দিছিলে আবার আম্মা তাহলে তোমার বোন যে কইয়ার তাইকে বলে সৌদিতে গিয়ে আইছে আলহামদুলিল্লাহ এই যে মেয়ে হইয়া সৌদির বাড়িতে গিয়ে টাকা পয়সা রুজু করে এই যে বিল্ডিং বানাইছে তোমার মতো দামরা ফুয়ারে যে বই বইয়া খাওয়া শুক্রিয়া দেয় এখন বুঝছো কি তাই তো বিয়া শাদির বয়স তো ফাটাই দিয়ে গেছে বুঝছো যখন তো বিয়া শাদি দেওয়া রাখবো তোমার মাই চিন্তা করছো করিও আমার কাছে ফোন দিছো আমি তার কথা অনুযায়ী হাতটা লইয়া করে ডাইরেক্ট তোমার ঘর বদর তোমার কিনা মন খারাপ হয়ে যায় মহান তোমারও খাওয়া লাগবে বুঝছি আমি বই নেই যে বই লগে মাইর কোনা বিয়া করতা কইয়া না নিয়ে আইছি ও নেগা মাত্র তোমার কানো বুঝছো নি বিয়া তো করতাই বই নাই তুই একটা কিছু বিয়া করিলা তো করে লিছো আই আ তুমি ফাঁসা কন্যার বয়স কত বই বেশি না আমার পুরো তাইনের বয়স তো লাগে আমার চেয়ে বড় ও না না তার শরীরে গুরুত্ব বেশি বুঝছো নি ওদের মাথার চুল ভরে গেছে গোয়াল নিয়ে দুষ্টি আই আই বেটা আই বাড়ি যাই ভাবি কই গো ও ভাবি আইছি ayo udah ayo oh iya ayo kau udah mati ya kan masuk dulu আসুন ya tuh আম্মা ওরা কো কাটুচা কারে যাইছো logi kudu kalau sama nado dia kan nanti pala logi kudu আইছিলি রে ভাই pagi assalamualaikum balas balas আপনি তো নতুন বাদে আমার নম্বর ফোন দিছেন আমি কি করব বুঝছেন আর ভাবি ফোন দিছেন আপনার কথা আমি খালাইতে পারছি না স্বয়ং পাত্র নিয়ে আপনার বাড়ি ও ভাই তুমি তো আমার হলতাও জানো তোমার ভাই সব মারা যাওয়া বাদে আমি কত কষ্ট করে আমার বাচ্চার ভিতরে ফালছি আমি হলাম একটা দামান্ত গাইরাম নম্র ভদ্র যাতে আমার ফুলিরে সুখে শান্তিতে রাখে আহা বাবি আপনার কথা আমি বুঝছি আপনি তো বাচ্চা কাচ্চা সুখ চাই আর আপনার কথা চিন্তা করিও আমি ও ধরনের একটা পাত্র নিয়ে আইছি এই যে পাত্র ইলা পাত্র আপনি গাও খাইতে না ই সাইড আত্রাবর মাঝে খাইতে না বুঝছেন নি গাও বসাই ফুয়া এই যে হাঞ্জাবাদ থেকে একটা জিকির উঠে বুঝছেন নি না ওখানে কইরা হাঞ্জাবাদ থেকে সবসময় জিকির আজগার মাঝে থাকে যে শিশির থাক মানে মনে করলো গা তার যে সময় মনে লোক হাঞ্জাবাদ থাকি একটা আমল ইমান তার সবসময় ঠিকঠাক হয় সারাটা রায় একটালে জিকির করে একটা বার বর্ণ হয় না কোনো মানুষের কোনো মায়ের দই নাই কিছু নাই নিরাই বইয়া হে তারা আছে ওই জিকির আজগার মাঝে ইল্লা পুরো আপনি ভাইতা করেন ইনশাআল্লাহ আপনার পুরি শতভাগ সুখী হইব এর মধ্যে মনে কাজটা রাইতে গেল তার জিকির দিনগুলো 12টা একটা 2টা ঘন্টা ওটা নিদ্রা কুসুম তেল মাঝে মনে লোক ঘুমো 6 ঘন্টা মোটামুটি জাগ্রত থাকে এটা মায়ের দই হইতো না নাহলে সংসারটা কোনো সুযোগ আপনার দিয়ে মানে বেশি মনে মানিলাম সুখী হইব আপনার বুঝছি রে ভাই বুঝছি তুই বাবা যে আপনি কিতা করো সাজি মাতো মানে আমি তো মাত্রা বেটা আইসো থেকে ভাই ও মু তোমার কাটুস চাচা ও বুড়ি ওই ভাই বো ভাই বো ইয়াল্লা তোমার বো বুঝতে পারি না ইয়াল্লা বিদেশ গিয়ে তুমি আমার পরিবর্তন হাই হাই এই বিদেশে বাবা মানুষ লাগে আল্লাহ কিলা লাগে মানুষ পরিবর্তন হইছে মাশাআল্লাহ যদি আলকা সুন্দর ওগো মাই গত লইলো গেলে তোমার মা হাই দেখো তুমি তো দেশ আইছো আর তোমার তো বিয়ার বয়স হইছে বুঝছো নি তো বিষয় লইও আমি আমার স্বয়ং ফাটন দিয়ে আইছি ওফুয়া খানা বদর মুন্সি জাকমত বালা আলহামদুলিল্লাহ বুঝছো নি হাঞ্জাবা থেকে জিকির উঠতে থাকে জিকির উঠতে থাকে বালা ফুয়া তখন তো মাই তুমি যাচ্ছি মানে শরীর মাথামাথি করিয়া দিয়া পকে যাও মা তো আপনার কাছে নিবার দিত ফুয়ার ব্যবসা আছে ঠাকুর ব্যবসা আমি কইতে চাইলাম তাই কোন বাজারত খাদি খাদিম নাই অন্য খালি জিকিরও না জিকির বলতে আসলে বেটা সবসময় মনে করলাম এই নমাজ বলতে কি মাঝে থাকে আর কি জিকিরের মাঝে থাকে আল্লাহ মানুষ আমার ইমান তো ঠিক আছে ঠিক আছে মাই কিছু জিকে বেড়ে জিকাবো আম্মা আমি একটা চাচার বাড়ি যেতাম আসলাম পুরুষ তারা দেখার ও বেটি যাইবে নে কিন্তু মেহমান আইসো আর হুঙ্গো মাই তোর কোনটা জিগাই পারলি জিগা তুই আমি কি তো জিগাস না আপনার যোগ্যতা কিটা হলো হো আর যোগ্যতা কি দেখো বাল্লা যোগ্যতা বলতে পারলা খুব বাল্লা উন্নত বংশ উচ্চ বংশ বুঝছেন ভদ্র নম্র ফরেজগার এর বাদে আদব খায়দার সকলতা যোগ্যতা বাল্লা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হইছে না সুখী থাকো বুঝছি আপনি তো তার আচার আচরণের কথা বললেন তার যোগ্যতা কিটা যোগ্যতা বলতে কইলাম তো যোগ্যতা তো বাল্লা বাল্লা ভালো ভালো কইলে তুই তো না তার যোগ্যতাটা কিটা এই যে বাবা চাচা তো কয় আবার কইলো আমার যোগ্যতা কি বারবার আমি যোগ্যতা কি যোগ্যতা বাল্লা বাল্লা উচ্চ বংশ
ওই অংশ তো উচ্চ চাচা তো কইলেও বারবার বারবার তো এক কথা কয় বাজারে বেটি বিয়া করো আমি দেখো বারবার খালি যোগ্যতার কথা কওয়া লাগে আমি বুঝলাম না কথা অত জবাব দিদি আমার দেওয়া লাগে দিতে লাগে বুঝছেন কিতা কইলা আপনি বাজারে পুরি ওই অবশ্যই বাজারে ফুরির বিয়া করিয়া যে আমি স্ত্রীর মর্যাদা দিলাম একটু আমার যোগ্যতা না না বাবা খালি যোগ্যতা ভালো করে আমার তো কম যোগ্যতা নেই বুঝলাম তাই বিয়া করা কত বড় যোগ্যতা নেই নিলাম বিদেশ হরতে বাজারে বেটিকে খেয়ে বিয়া করে ঠিক আছে বেতারি না আর যেখানে আত্মাও কইলাম বড় কথা তাই আমার যোগ্যতা আমি যোগ্যতা তাই যোগ্যতা কিতা আছে ওখান তো বড় আমি বেটা মানুষ তাই বেটি মানুষ বড় তুই দিন লড়লাম না এক লাগি নতুন লিয়ে কোনো লইতো না কিতা কইলা আপনি তাই কিতা কিতা হইছে কিতা ব্যবসা লাগি ভাগল বেটা আমি চাই না ব্যবসা আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাড়ি গেছেন খানে যদি বাড়ি নাইলে খুব আমার অসুবিধা হইলাম একটা মত করে আপনি আমার বাড়ি থেকে গেছেন আপনার সাহস তো কোনো বাড়ি যাই মতুর হইছে বুড়া মানুষ মুখ ফুসকিয়া কিতা বার আর যদি একটা মাতই না নেই তাইলে হলো খুব অসুবিধা হলো বারো আই বারো যাই বলিয়া নিশ্চয়ই তাবি আর যে আপনার আমার বাড়ি থেকে গাড়ি দিতে পারেন লইলে না কথা ওই বালা মাত্র আরো আছে আমার কাছে আর কোনো পাত্র না আপনি এটা কইলাম তো বারোই যাবে বালাই মেরে দি বাড়ি যাই অবদ ইলা কয়জনে বাগাই দিবা বাস্তবতা নিরিখেও চলতে হইব যা সত্য তাও মানুষে করব হেই বেটা তুই তা কিতা কইরে বিদেশ ফুরিনতে গিয়া কিতা করে ইকান তো সবারও জানা আর তুই তোর বোন সম্পর্কে তা কিতা কইরে তোর তো ফাপ হইব ও আমার ভাব হইব আর বেশি সকলরে তুমি চিনো না আম্মা তারা কিতা করতে পারে ইকান তোমার ধারণাও না হেই বেটা তুই ইকান বলে দেখ না তুই আমরা মনে প্রাণে যে ধর্মরে বিশ্বাস করি এটা কিন্তু আরব দেশ থেকে উৎপত্তি তুই বিশ্বাস আর হইস না রে পুত ফাফ করা আর ফাফর সাফাই নেওয়া সমান তো তুই বাবার টাকা খাইলে না খাইস না আমি খাই না তুমি আমার মা তুমি আমার কইতে কি খানিয়ে গিয়ে খাবাই লেগে তুমি জানো আমি খাই না আমি জানি না মন খারাপ করিস না এগুলো তা মানুষ পাগলামি করে তুই তোর চাচার বাড়ি থেকে ঘুরিয়ে যা ঘুমাই চিনছি কিতা হোক্কা কিতা করাই তুমি তাই ভালো আছো আমি খাই লাইছি বাড়ি কই তোমার তানে মাথাইয়া যাই পুরো সালে খুল তাই বাড়িত নাই আর আপনি খাইলেন আর ফরওয়ার্ড ইটা গফ আমার হইয়া লাভ আছে কিতা গো তুমি আমার লগে ইলা মাত্রা এখানে তোমার লাগি আপা একটা গিফট আনছি পুরো সালে লাগি আনছি ওই নটা নেব ইটা গিফট আর লাগতো নাই ও যে তুমি গিফট ইগো আনছই ইগো হালাল না হারাম কইলে এটা কই বাইটি আছে সেগুলো বাড়ি বয়ে মাটি রইছে তুমি বিদেশ কিতা করিয়া রুজি করাই এটা সব তো আমরা খানো হয় এটা আমরা লাগতো না গোপন তোমার গিফট তোমার কাছে রাখো কিতা রে ভাই পুরুষ তুই ভালো আছিস নি ওই আসি কো বালা কোনে নাইলা দেছো খাই লাইছি রে ভাই আইলাম তোরে আর তোর বউরে দেখা বই নে তোর লাগি আর তোর বউর লাগি ছোটো মুটে একটা উপহার আনছি ও নে না গইতা আমরা উপহার টুপার লাগতো না সেটা রে ভাই শোনো আমরা বাপ চাচা মিললে একলগে খাইতে পারছি না এর লাগে আমরা হি বাড়ি সাইডা বাড়িতে আইছি আর তুমি সৌদি আরব যাওয়ার পর তো তোমরা লগে আমরা কোনো ক্ষতও নাই সেনে আমি সৌদি যাওয়ার সম্পর্ক নষ্ট হইতো কেন তুই তো কিতা মাত্রে সৌদিত গিয়া বড় বড় শেয়াগলদের মনোরঞ্জন করায় নাইচা গাইয়া ঠেকা রুজি করায় আর ঘুরে আমার চাচার করে বইন খাইমু মাথা দুষ না কিতাম পুরুষ তুই তো কিতা কইতে রে ভাই আমি ঠিকও কইরাম আমি একলা কইরাম নাস্তা গাঁর মানছে এখন তোমরা লগে আমরা জীবনেও বনছে না ওখানেও বনতো না তুমি গো বোন আইও না তুমি আমরা ত্রিসীমানার মাঝে আইও না তুমি কিতা মনে করছো তোমার নষ্ট আমি ঠেকাই আমরা গিফট দিবে আমরা তা নিমু তুমি তোমার বাইরে কিনে খাবো আমরা ত্রিসীমানায় তুমি আইও না যাও ম্যাডাম কোথায় যাইবে এই রিস্কায় আরাম পাইবে কিতা গো রিয়ালে না টেকায় হ্যাঁ ভাই নাই
কিতা কই রিতা হ্যাঁ না আমরা তো রিয়াল দিতাম পারতাম না টাকা দিতাম পারবো দেখলানি ফুয়া সাহস কিতা মাত্রাইতা কিতা গো আমি আবার আইছি ও দেখো যার লগে যার মিল বুঝছো ও আমার অপমান করে দিলে এবার তোমার লগে আমার দেখা দেখি তো রে বাতলা বনি কিতা করে যাও যাও বেটিন দেখে মাথা ধুস করে তুই পাগল লাগলে তুই শুনবি পারবি ওকে পাগল আছে তার মা বাবা নিয়ে দিতা 13 বছর না 14 বছর বাদে আমি আলি আইও তুমি দেখো না তোমার একটা কথা বলছো বেদার ইটাও যে টুকটাক অপমান সহ্য করা লাগবে ইটা মানুষের কিছু মারবো বুঝছো এটা সহ্য করা লাগবে কারণ হচ্ছে মিডিল ইস্ট থাকে যদি মানুষ সকল বেটিং গিয়ে মিডিল ইস্ট থাকে মনে হলো একটু আমরা স্বাভাবিকভাবে নেয় না নানান ধরনের ঘটনা পত্র পত্রিকাতে আই হইতো অত্যাচার করা আসে সকলে মাররা এর মধ্যে আরো কত ধরনের ভিত্তিক ইচ্ছা আছে ওটা মিলে কি মানুষ এগুলো স্বাভাবিকভাবে দেখতে পারে না যাই হোক ইটা একটু সহ্য করতে হইবে ইটা থাকি তুমি বাঁচতে হইলে ভালা বুদ্ধি আমার মনে বিয়ে খান করি বিয়া করতাম বালা পাত্র পাইতাম আল্লাহ মাবুদ ছাত্রের অভাব নাই আগা কি ডাকরা ছাত্র হলে বিয়া করার লাগে বুঝছো নি তখন তুমি মনে হলে রাজি হইলে কোনো সমস্যা না আমি ছাত্র তোমার দেখতে দিই তুমি আগে আমার বিদ্যুৎ খরচ হইতে আমি ওটা গাঁট নিছি না কিতার লাগি ও কারণে নিছি না মাতার কথা দোকান মাতি লেগেছে কারণ তো শেষ হোক ঘটনাস্থল শেষ হয়ে গেছে ইগু তো আর ঘটনা এই আনি একটা নেলা বুঝতে আমার কাছে ভালো ছাত্র আছে বুঝছো সব তো ঠিক আছে একটু সমস্যা আছে ছাত্র খুবই ভালো উচ্চ বংশ সম্মানী মানুষ রুজি করে দেখতে সুন্দর কিন্তু বিয়ে খান সারাসারি হয়ে গেছে বললো পাত্র যদি ভালো হয় তাহলে বিয়া তুইলে আমার কোনো সমস্যা নেই সাবাস ও তো বাগর বাচ্চা তুমি তোমার তো আল্লাহ দেশ বিদেশ ঘুরাইতা মাথার যথেষ্ট পরিমাণের বুদ্ধি আছে বিয়াতি না থাকে বেটাইন তো 14 খান বিয়া করলে কোনো সমস্যা নাই বেটাইন তো বেটাই নি বুঝছো নি আই ওখানে গিয়ে পাত্র দেখি পাত্র খুব সুন্দর এখন ও নাকি আমি তার নগদ হারবার আমার কাছে বাকি সেদিন কোনো হারবার নাই খাই যাই তোমার মায়ের চালানে ফোন দিলা কালকে আমি লিয়ে আজকে বদর রে ও নে মাচ্ছি ও নে গেতে খাইলি তোমার গুলজার রে তার নাম গুলজা আমার আম্মা ভাই তুমি আগে দেখো বিয়া তো করতে তুমি সংসার করতে তুমি মা বাপ তো করে এই সংসারের করতে তো তুমি টাকা পয়সা দা আছে রুজি করি তো খাওয়াই দিয়ে তারা তুমি যেখান কইবা তারা এখান মানবা তুমি আর আমি গিয়ে আগে দেখিলে তোমার যদি চকুত ভালো লাগে তে বাদে নাই সকলটা লইয়া মিলিয়া মাত কথা মাতলাম অসুবিধা নাই তো চল বিয়া করলি তা বুঝছো বিয়া না করলে বিরাট সমস্যা মানুষে নানান ধরনের নানান কথা কয় ও যে আমি আমার এক জীবন লারা জীবন কাটাই যাব আমার বিষয়ে সবটা খুলিয়া মাছ নিতানোর লগে হ্যাঁ আমার আব্বা আম্মা দুনিয়াত বাঁচিয়া নাই এক ভাই প্রবাসতা হইল স্ত্রী লইয়া আমি সাবেক বিবাহিত কোন এক দুর্ভাগ্যবশত আমার বিয়াটা ভাঙি গেছে আপাতত আমি বেচেলাম এটা আমি সকলতা কইছি তুমি যে আগে সাবেক বিবাহিত তোমাদের সংসার ঠিকছে না বউ নাই বর্তমানে হারিয়ে যেটা সকলতা কইছি ঠিক লাগে বেটির বিয়ে দিতে পারে বেটির পরিবারের বেটি হইলেও করতা তোমার পরিবারের তুমি হইলে করতা বেটির রোজগার করে বিদেশ মারে সৌদিতে বেটি বানালিয়া তো করলিছে বড় সকল বাগে আট করিয়া মোটামুটি বেটি ফুরি বানাইয়া সেখানে রাখে দিছে বুঝছো নি আর অন্য নিবগীয় কথা এখন যারেও বিয়া করে না করে তার মনোল্লা গাড়িটিও করি লইয়া একবারে মনোল্লা শাড়ির ফুটো বানিয়ে লইয়া দিতে পারবো ই বাবার বেটি আছে নাকি থাকো কিছু জিতে করে জিকা ওফু শিখাইতাম বলতে তাই কিতা হবে না কিতা হলো বাবা আমার ব্যবসা আছে বসিমালের পাইকারি ব্যবসা মানে বড় ব্যবসা ও ব্যবসাটা কিতা বুশিমালের দোকান পিঁয়াজ তেল ওই মরিচ সকলটা পাইকারি এটা সবটা পাইকারি আয় ট্রাক দিয়া টাক দিয়ে মালের না নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এবার তোমার কিছু জিজ্ঞেস করে জিজ্ঞা বেটিরই এক ভাই বইয়া খাওয়া আর এক মাস সংসার এবার শুধু মোটামুটি সৌদিত গিয়া আল্লাহ বেটিকে সাইজ দিয়েছেন বিরাট বড় ঘর বানাইছে কত ফুটা হবে হাঁস ফুটা দিয়ে ঘর বানাইছে তোমার বিল্ডিং করলে খাওয়া বিল্ডিং কিছু জিজ্ঞেস করে যে কি টাকা আমার জিগানি বলতে আসলে তার কি আগে বিয়া শাদী করছিলাম না করছই না আগর কোনো বিয়া শাদী নাই সিঙ্কেলু ফয়লা বিয়া বুঝছো নি বেটি বিয়া করার সময় পাইল কই মোটামুটি যাই বড় হইলেও সব তো গেলে সৌদি আরব বুঝছো না সৌদি থেকে ডাইরেক্ট দেশও আর ওখানে মোটামুটি বিয়ার ভালো চলে মাতো খালি আমি মাতে তুলতে বাজার হইবে হবো মাথায় মাতিল তুমি মাতো স্বয়ং লইয়ে আপনার আগে যে মানে বিয়া আছিল কেন আপনার বউ আসলা তাহলে আপনার সারাসারি হইল কেন ওইখান তো ভালো প্রশ্ন কেন সারাসারি হইল বাকিটা সারলো কেন যে ব্যাপারটা আসলে একান্ত ব্যক্তিগত তার বাদেও কইরাম বাচ্চা হয় না ও প্রোডাকশন হালকা যাবে না জায়গাটা খারাপ আছে তোমার নিকে থাক যে ডাক্তারে ফয়লা কইছে টান সমস্যা আচ্ছা বাদে বড় বড় পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখা গেছে আমার সমস্যা ও
বাচ্চা কাচ্চা হয় না এগুলো বিয়ে হইব বালা তো দেখা চলো বালা দেখা বলছি বাচ্চা কি দেন আমি লাগালে কেন দেন খান কি করে দেখা করা কত দেখা করো দেখা করো আসলে ফ্রেন্ড কিতা বলছেন হ্যাঁ এখানে বিয়ে হইতো না তোমার বাচ্চারা জি আপনি কি তো একবারে কম অসুবিধা নাই তো এমনি মাঝে মাঝে সমস্যা বিপদে আমাদের কাছে এটা আপনি না জি কিতা বলে আমি বাদ আমার তো যায় না বলে যায় না ওই দেখা মিলবই না মানুষ অসুবিধা নেই কিতা বলি তুই হ্যাঁ আমি তুই কিতা বলি তুই আমার কিতা বলি আমি কিতা কাকে দিবা সেই না দিবে না আমি টাকা দিতে বসেছি না না আইনা তো তুলে দিবে না আই নিজের তো তুলে দিবে না আইন তুলে দিবে না সাসা সৌদি কি করছো তুই বাঙালি তুই সম্ভব তুই শয়তান সৌদি কি করছো দাঁড়ি নেই যা সে ভাবলাম মনোরঞ্জন করে নাই আর তাই কেন জীবনে এই জন্য মনে করে না তোর কিছু করা আসতো না সাসা এই তো ডায়েরিতে লইয়াছিল আমার হাউসও খুব সমস্যা আছে গো মাঝে মার্ডার মামলার যে আমি আসামি হয়েছি না তুমি হয়েছো না অনেক সন্তুষ্ট থাকো বাবা ও বুয়াই আমি তো ভুল করতেছি বেটি কিছু বেটি দিয়ে দেওয়া তো হয়েছি তুমি তার বলো বুয়াই বেটি না 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 আমার তো কইছে ডাক্তারে তুরা তুরা পারবো তোমার এই বেটি ভালো গেছে তুই যত বেটি দিয়ে আমার বলিতে ধরে ভালো দিব ইদের আমার রাই আচ্ছা আচ্ছা ও কাটা কিটা হেসা ডাক্তারে কইছে জুড়ে জুড়ে মারতাম না পরে পরে মারতাম এটা আমার উপর আপনি তারা বড় মাত্র তারা বড় মাত্র তোমার কইছে সুন্দর সুন্দর সাইয়া বাড়ি পুরি তুমি ইউকিটা সুন্দর না সুন্দর তো আনছি কিটা ওরা বুঝ গনে তো কপাল খারাপ দেখাই তো দেখাই তো ঠিক আছে অন্য তুইয়ে নিবি চি আমার ইজ্জত মারিকে দেখছি আমি আজকে গাউনি নাই সৌদিত কিটা করছ তুই কোনা সব খাবার দেখছো নি আম্মা আম্মা ও আম্মা কিতা রুছো তোমার পুরি লাগি গাউতে সরতাম পারো না তোমার পুরি রাখো ও মুহূর্তে বাড়িতে করে গেছো ও খান বাড়ি গেছো ই জাহান্নাম লাহরি ই করে দেখা নাই এই তুই এটা কিতা কই রে তুই বলিস না ই তোর বড় বই আর বই কইলো না ইজাত বই আমার দরকার নাই আম্মা কি হইছে আর কইস না গোমাই বারে গেছিল উল্টা পাল্টা কিতা শুনছে ওর তো তার মাথা গরম হয়ে গেছে তুই তো শুনিস না গোমাই তুই করো যা আম্মা যেখান কইছি ওখান করো এমনি গোর দুয়ার নাফা কই গেছে কিতা কইলে জেড ইসলাম তুই কিতা কইলে কিতার কইতাম যে ইজ্জত পেছিয়া আয় রোজগার করে তারে বইন কইতো দিন না লাগে ইজ্জত যখন আমরা আব্বা মারা গেছো আমরার মায়ের মাঞ্চর দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছন তখন কই আছে তোর ইজ্জত একটা মানুষও আমরার কান্দাত আসিল না খারাপ প্রস্তাব ছাড়া কেউ বালা কোনো পরামর্শ দিছে না পেট্রোর বুকে শাপলা শালুক খাইয়া থাকছি তোর মনে থাকতো না পারে আমার মনে আছে মাই গো ছোট মানুষ ভুল করি লাগছে বাদ দিলা গোমাই না আম্মা তার জানা দরকার তুই ছোটো থাকতে তোর বাবা মার যে সময় বাংলো ওই সময় আমরা বাবার ভিটা বেচলাম তোর চিকিৎসা করাইয়া যে অবশিষ্ট টাকা রয়েছিল বিদেশ যাওয়ার একটা সুযোগ পাইলাম আর আমি বিদেশ গেলাম খালি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করিয়া নিজের সব শখ আল্লাহ ত্যাগ করিয়া অজানা অজানা দেশও পাড়ি দিলাম আর তুই কই রে আমি খারাপ কাম করছি খারাপ তোরা আমি দেখাই না বাবারে সুখর দিনে হাজার ভুল মানুষের ধরে কিন্তু দুঃখের দিনে কেউ পাশে থাকে না কেউ না ও দেখ আমার প্রেসক্রিপশন আর আমার এক্সরে রিপোর্ট দেখ গড় মুসা কাপড় দেওয়া আর পানি তুলতে তুলতে আমার কোমরন হাঁটুর জয়েন্টর হাড্ডি হয়ে গেছে দেখ তুই হাঁটুর বেদনা আর কোমরের বেদনা আমি রাত ঘুমাইতাম পারি না আর ও বেদনার চিকিৎসার লাগে আমি দেশে আইছি কিন্তু আফসোস আমার কোমর আর পাওয়ার বেদনা থেকে যে 10 গুণ বেশি বেদনা আমি দেশে আইয়া পাইব এখানে আমি ভাবছি না 10 জনে আমার 10 কথা কয় আমি খানো জায়গা দিছি না কারণ 10 জনে আমার অন্য যুগাইতো না কিন্তু আমার আপন মারপেটের বাইরে যখন না জানি আমার অপবাদ দেয় এই কষ্টটা পাহাড় সমান হয়ে যায় তুই থাক ভাই তোর বিটা বাটি লইয়া আমি আমার গন্তব্যস্থানে যাইব কি আমার আপন বলতে কেউ নাই আফা আমি ছোট আসলাম কত জিনিস আমার মনে নাই তুমি আমার মাফ করে দাও তখন আমি বুঝতাম পারছি পরিচিত মানুষে সব কিছু জানিয়া শুনিয়া ইচ্ছা করি বদনাম রটা
হিংসা থাকি আও আমরা শহরে যাই কি যেখানে কোনো পরিচিত মানুষ থাকতো না, যে পরিচিত মানুষে নারীরে পণ্য হিসাবে দেখে, ই পরিচিত মানুষ থাকি আত্মকেন্দ্রিক অপরিচিত মানুষ বলা আমার মাফ করে দে।